গুড ইভিনিং। পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার প্রত্যেক দর্শকদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2026। এটা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও। থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা যাচ্ছি আজকে ভাইজ্যাগ। কলকাতা থেকে ভাইজ্যাগ যাচ্ছি থ্রু ফ্লাইট। এখন আছি কলকাতা এয়ারপোর্টে এবং কলকাতা এয়ারপোর্ট থেকে ভাইজ্যাগের ফ্লাইট রয়েছে এবং ফ্লাইটের টাইমিং হচ্ছে 6:15। এখন বাজে ওই 5:24, 5:30 হচ্ছে বোর্ডিং টাইম গেট নাম্বার 23 থেকে। তো এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টে, এখন বিশেষ কিছুই করার নেই। এই ভিডিওতে ভাইজ্যাগের সেরা আরকে বিচের ওপরে ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস অর রিসর্ট যেটাই বলেন সেই ইনফরমেশান আপনাদেরকে দেবো। একটা লাক্সারি প্রপার্টি ডেফিনেটলি। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেল প্রথম দেখা শুরু করছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কিছু নতুন, যদি কিছু ভালো দেখাতে পারি তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। তো চলুন এবার এখন 5:30 বাজে, আস্তে আস্তে গেট নাম্বার 23 দিকে এগোনো যাক। কলকাতা থেকে ভাইজ্যাগের 6:15 ফ্লাইটের বোর্ডিং যা স্টার্ট হলো। এই যে দেখুন, এই যে গেট নাম্বার 23 ভাইজ্যাগের বোর্ডিং যা স্টার্ট হয়েছে। এখন জোন 1, আমার যেহেতু একদম সামনের দিকে সিট 2Dতে, তো আমার জোন 3, আমারটা এখনও স্টার্ট হয়নি। কলকাতা থেকে ভাইজ্যাগ যাওয়ার এটাই একটা সমস্যা যে সারাদিনে মাত্র একখানা ফ্লাইট, সেটাও সন্ধেবেলা 6:15 ফ্লাইট ছাড়ছে কলকাতা থেকে এবং সেটা পৌঁছচ্ছে 7:50। তো পৌঁছতে রাতই হয়ে যাবে, বিশেষ করে এই শীতের রাত্রে। তো এটাই একটা সমস্যা। আগে 2টো ফ্লাইট ছিল ডাইরেক্ট, মানে আমি টকিং অ্যাবাউট নন স্টপ ফ্লাইটস। তো এটাই একটা সমস্যা, আদারওয়াইজ তো ঠিকই আছে। আগে দিনের বেলার দিকেও একটা ফ্লাইট ছিল, বাট এখন সেটা আর নেই। তো গেট নাম্বার যেহেতু 23 ছিল, তো এটা অ্যারো ব্রিজে লাগিয়ে দিয়েছে, উইচ ইজ ভেরি মাচ কনভেনিয়েন্ট। যেগুলো ফার্স্ট ফ্লোরের 100 থেকে স্টার্ট হয় সেগুলো কিন্তু আপনার নিচ থেকে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে। তো এসে বসে পড়লাম, এখন আস্তে আস্তে বোর্ডিং হচ্ছে। আমার হচ্ছে সিট নাম্বার 2D। আর আমার যেহেতু কর্পোরেট মিল বুক করা ছিল, এখানে খাবার দিয়ে গেল। এই দেখুন, এখানে একটা আছে স্যান্ডউইচ, এটা একটা ভেজ স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ মোস্ট প্রবাবলি। আর এখানে রয়েছে একটা স্ন্যাক ব্যাগ। তো স্ন্যাক ব্যাগে কী রয়েছে একবার খুলে দেখে নেওয়া যাক, চলুন। স্ন্যাক ব্যাগে রয়েছে মেথি মাটরি, এটা একটা সুইট টাইপের, এটা আগে আমি খেয়েছি, বেশ ভালো খেতে। আর এখানে রয়েছে গুরমে পপকর্ন, এটা পপকর্ন, আর একটা এরকম জুসের প্যাকেট। তো 7:50 শিডিউলড ল্যান্ডিং ছিল, ল্যান্ডিং টাইম, বাট আমাদের ফ্লাইট কিন্তু 7:35, মানে জাস্ট 15 মিনিট আগে কিন্তু ল্যান্ড করে গেল। তো এবার এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে বাইরে যাব। মাই ক্যাব ইজ ওয়েটিং। তো এই যে আমার গাড়ি, একটা বড় গাড়ি পাঠিয়ে দিয়েছে, ইনোভা। যাক, ভালোই হলো। তো যাওয়া যাক। তো পাম বিচ হোটেলের ডিস্টেন্স ভাইজ্যাগ এয়ারপোর্ট থেকে মোটামুটি 16-17 কিলোমিটার্স মতো। তো ইট উইল টেক অ্যারাউন্ড 40 মিনিটস। পুরো সিটির ওপর দিয়েই যেতে হয়, যদিও ফ্লাইট আগে নেমে গেছে, দ্যাটস আ কমফর্ট। এখন বাজে 7:30 মতন। তো আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন হোটেলের উদ্দেশ্যে। তো চলে এলাম ফাইনালি পাম বিচ হোটেল অ্যান্ড রিসর্টে, একদম সমুদ্রের ধারে, ভাইজ্যাগের সমুদ্রের ধারে। তো এখন বাজে অলমোস্ট ওই 8:15 মতন।
তো চলুন এখন চেক ইনটা করবো। তো চেক ইন করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রুমে গিয়ে। তো আগে রিসেপশন এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে তবুও কিন্তু মন্দ লাগছে না। দেখুন এই যে রিসর্টের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে রিসেপশন সাইড। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এই যে রিসেপশনের সামনেই বিরাট বড় পার্কিং, ওনাদের বেশ অনেকগুলো গাড়ি ধরে যাবে। আর এইটা হলো, এখানে একটা ছোট মন্দির আছে, ওখানে একটা লন টাইপের আছে সোজাসুজি। আর এই সোজা গেলে হচ্ছে রিসেপশন। তো চলুন রিসেপশনে যাওয়া যাক ডাইরেক্ট। এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া। এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, সোফা টোফা দিয়ে, সোফা চেয়ার ইত্যাদি। আর এই যে রিসেপশন এরিয়া থেকে আমার রুমে যাওয়ার পথে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে, দেখুন, দ্য আন্ধ্রা আর্ট অ্যান্ড ক্রাফট হোটেল। এটা কিন্তু পুরোটাই একটা আর্টিস্টিক ওয়েতে হোটেলটার পুরো ডেকোরেশনটা করা। এখানে দেখুন কত সুন্দর, বিউটিফুল। এই জায়গাটা একদম ছবি তোলার আদর্শ জায়গা। আমি দেখছিলাম একটু আগে যে অনেকে ছবি তুলছেন আর কি এই জায়গাটা, এবং একটা কমন করিডোর রয়েছে। এই দেখুন কি সুন্দর, বিউটিফুল। সো পাম বিচ হোটেলে আমার রুম নাম্বার হচ্ছে 1001। দেখুন এটার লেখার কত সুন্দর। ওয়ান্স উই এন্টার দ্য রুম, এইটা হচ্ছে দরজা, বেশ সুন্দর, বেশ রয়্যাল টাচ আছে। দরজা দিয়ে ঢুকেই বাদিকে রয়েছে ওয়াশরুম। চলুন একবার ওয়াশরুমটা দেখেই নেওয়া যাক প্রথমে। এখানে রয়েছে বেসিন এরিয়া। বেসিন এরিয়াটা বেশ প্রশস্ত এবং একটা প্রশস্ত মিরর রয়েছে। ডান দিকে রয়েছে বেশ কিছু টয়লেট্রিজে যা যা থাকে, মানে একটা 4 স্টার প্রপার্টির যা যা থাকার উচিত সেসব আছে। ডিসপোজেবল ব্যাগস, এখানে রয়েছে হ্যান্ড টাওয়েল, এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, এদিকে হ্যান্ড ওয়াশ যাবতীয় যা। এখানে আছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, টয়লেটের ভেতরে ইন্টারকম। আর এদিকে হচ্ছে ডেডিকেটেড শাওয়ার সেকশন। এই যে ডেডিকেটেড শাওয়ার সেকশনে কিন্তু এরকম একটা স্লাইডিং ডোরও দেখা যাচ্ছে, বেশ ভালো। আর এদিকে ফিটিংসগুলো ঠিকই আছে। ওখানে বডি ওয়াশ, তারপরে শ্যাম্পু, কন্ডিশনার এসব রয়েছে। এখানে টাওয়েলস তো ডেফিনেটলি রয়েছেই। ওয়াশরুমের অপোজিটেই রয়েছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ভেতরটা দেখি, ওয়ার্ড্রোবটা কিন্তু বেশ বড় দেখাই যাচ্ছে, বেশ বড় ওয়ার্ড্রোব, বেশ কিছু হ্যাঙ্গার্স। এখানে সেফটি লকার রয়েছে, লন্ড্রি ব্যাগ। আমি এখানে দেখতে পাচ্ছি না, ইনরুম স্লিপার দেখতে পাচ্ছি না, বাট ইনরুম স্লিপার আপনারা যদি হাউসকিপিংয়ে রিকোয়েস্ট করেন ওরা কিন্তু দিয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর এদিক থেকে ওয়ার্ড্রোব এটা গেল। ওয়ার্ড্রোবের পাশেই রয়েছে এখানে একটা লাগেজেস রাখার একটা ছোট প্ল্যাটফর্ম। ছোট নয়, বেশ বড়। নিচে জুতো টুতো রাখতে পারবেন, এখানটায় রাখার জন্য জায়গা। এখানে সুইচ বোর্ডস রয়েছে, কি হোল্ডার রয়েছে। আর আসার সাথে সাথে এই দেখুন কি সুন্দর টিভি ইউনিট। এখানে মোস্ট প্রবাবলি মিনি ফ্রিজ রয়েছে, দেখি, হ্যাঁ ইয়েস, মিনি ফ্রিজ। দেখুন পুরো জিনিসটা কিন্তু কাঠের এবং বেশ সুন্দর। এখানে বেশ জালি দেওয়া, বেশ সুন্দর। আর এখানে একটা 43 ইঞ্চ টিভি আমি বলবো, মোস্ট প্রবাবলি এটা স্মার্ট টিভি হবে। 4 বোতল করে 500 ml এর কমপ্লিমেন্টারি জলের বোতল। এখানে কিছু টি কিটস রয়েছে, ইলেকট্রিক কেটলস তো রয়েছেই। আর এদিকে আসি, এদিকে এই যে লন্ড্রি সার্ভিস মেনু, এখানে রিসেপশনের নাম্বার টাম্বার এগুলো সব দেওয়া রয়েছে। দিস অল আর নন স্মোকিং রুমস। এখানে একটা বড় সোফা রয়েছে, দেখুন কি দারুণ। এখানেও একজন শুয়ে পড়তে পারবে কিন্তু রাত্রে। আর এইটা হচ্ছে বেড এরিয়া। দেখুন বেড এরিয়াটা দুর্দান্ত। এখানে একটা কিং সাইজ বেড। কিং সাইজ বেডের পেছনটা, মাথার দিকটা দেখুন কত সুন্দর করে আর্ট ওয়ার্ক করা, এবং দুপাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে। ইন্টারকম তো ডেফিনেটলি রয়েছে, ল্যাম্প শেডসগুলো রয়েছে বেশ সুন্দর। আর বেডটা সত্যিই খুব সুন্দর, এবং অনেক অনেক বালিশ দিয়েছেন ওনারা, বেশ সুন্দর। আর এদিকে, আচ্ছা হ্যাঁ এটা দেখিয়ে দিই, এখানে রয়েছে হচ্ছে স্প্লিট এসি মিৎসুবিশি ইজ দ্য বেস্ট কোম্পানি। আর এই রুমের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে রুমের সাথে এরকম একটা ব্যালকানি। ওয়াও, এখন তো সন্ধেবেলা, এখন ব্যালকানিতে কিছু বোঝা যাচ্ছে না, বাট যেটা দেখানোর সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এখানে টাইম স্পেন্ড করতেই পারেন অ্যামিডস নেচার। প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি, রাত্রিবেলা ঠিক বোঝানো যাচ্ছে না, আমি কালকে সকালবেলা ভালো করে আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে লিফটের এই পাশটায় দেখুন কত সুন্দর করে বিউটিফুল ডেকোরেট করা। এই জায়গাটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, তো কালকে সকালবেলা তো
সুইমিং পুলের এই এরিয়াটা আপনাদেরকে দেখাবোই, কিন্তু রাত্রিবেলাও সুইমিং পুলের শোভাটা অসাধারণ সুন্দর। এই দেখুন কত বড় সুইমিং পুল, এখানে একটা বাচ্চাদের চাইল্ড পুল রয়েছে, এখানে হচ্ছে বড়দের, আর সুইমিং পুলের ঠিক পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট। দিস ওয়ান ইজ এসি, দিস ওয়ান ইজ নন এসি, আর ওই পাশটায় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এসি। আচ্ছা, আমার কলকাতা থেকে ভাইজ্যাগের ফ্লাইটে আসতে খরচা হলো মোটামুটি ওই 7,500 টাকা মতন। আমি 2 সপ্তাহ আগে ফ্লাইট বুক করেছিলাম, যদিও এটা আমার বিজনেস ট্রিপ, মানে আমার কোম্পানির ট্রিপ, এটা কর্পোরেট বুকিং ছিল, তো 7,500 টাকা মতন লেগেছিল 2 সপ্তাহ আগে। তো একটাই ফ্লাইট আমি আপনাদেরকে যেটা বললাম, মানে এটাই একটা সব থেকে বড় মানে ড্রব্যাক, জানেন তো, মানে কলকাতা থেকে ভাইজ্যাগ আসার, ফ্লাইটে আসার বিশেষ করে, এটা একটা বড় ড্রব্যাক। আগে কিন্তু 2 বা 3টে এরকম ননস্টপ ডাইরেক্ট ফ্লাইট ছিল। আপনাদের মনে থাকলে একটু কমেন্টে প্লিজ জানান যে আগে কটা ফ্লাইট ছিল। 1-1.5 বছর আগেও কিন্তু 2টো ননস্টপ ফ্লাইট ছিল, সকালবেলার দিকে একটা বা দুপুরবেলার দিকে একটা ছিল, ইয়েস, যেটা ওই বিকেলবেলা এসে পৌঁছতো। তো মানে এটা খুব খারাপ, এটা মানে এটা কিন্তু হওয়া একেবারেই উচিত নয়। আর এই রুমের ভাড়া ব্রেকফাস্ট দিয়ে আমার কত পড়েছিল, কিভাবে বুকিং করেছিলাম, আমি ভিডিওর এন্ডে অ্যাট দ্য টাইম অফ রিভিউ বলে দেবো। তো রুমে চলে এলাম, রুমে এসে অর্ডার করলাম একটা তন্দুরি আইটেম, ফিশ তন্দুরি আইটেম, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন হায়দ্রাবাদ অর ভাইজাগ এরিয়া, ফিশ ভাঞ্জারাম। একটা হোল ফিশ থাকে ম্যাকারেল ফিশের, যেটা লোকাল ভাষায় ওনারা বলেন ভাঞ্জারাম ফিশ। এটা আপনাদেরও জানিয়ে রাখলাম ফর ইয়োর ইনফরমেশন অ্যাজ ওয়েল। তো ভাঞ্জারাম, তন্দুরি ভাঞ্জারাম অর্ডার করেছি, আমি কোনোদিন খাইনি, এবার দেখি আসুক। আর হ্যাঁ, তখন যেটা দেখাচ্ছিলাম ওই আন্ধ্রা আর্ট অ্যান্ড ক্রাফট হোটেল, আন্ধ্রাতে বেশ কিছু এই টাইপের আর্ট অ্যান্ড ক্রাফট হোটেল আছে, যেখানে আন্ধ্রার যে আর্টিজান লাক্সারি, মানে যেটা আন্ধ্রার লিগেসি ইন টার্মস অফ আর্টস, সেটাকে তুলে ধরা হয়েছে। বেশ কিছু হোটেল আছে, যেমন ধরুন তার মধ্যে এই পাম বিচ হোটেল অ্যান্ড রিসর্ট একটা, পাম বিচ হোটেলের পাশেই আরেকটা আছে দ্য পার্ক, সেটাও কিন্তু ওয়ান অফ দোজ আর্টিজান লাক্সারি হোটেলস, আন্ধ্রা আর্ট অ্যান্ড ক্রাফট হোটেলসের ওয়ান অফ দোজ। আসার সঙ্গে সঙ্গে মানে আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা কোনায় কোনায় মানে ইটস আ লোকাল আর্ট। হ্যাঁ, সেই কারণেই বলা হয়েছে যে আর্টিজান লাক্সারি, ইটস আ লাক্সারি হোটেল অবভিয়াসলি, মানে 4 স্টার প্রপার্টি অবভিয়াসলি, মানে লাক্সারিও আছে সঙ্গে আর্টও রয়েছে, মানে একটা দুর্দান্ত কনসেপ্ট। তো বলতে বলতেই চলে এলো আমার তন্দুরি ভাঞ্জারাম। দেখে নিই তন্দুরি ভাঞ্জারামের ব্যাপারটা কি। তন্দুরের তো গন্ধ বেরিয়েছে, এই দেখো পুরো একটা ম্যাকারেল ফিশ, গন্ধ কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। এটা মোটামুটি 1.5 ফিটের ফিশ, ম্যাকারেল, যেটা একদম ছুচলো ফিশ যেটা। এবার আমি খেয়ে বলতে পারবো এই ফিশটা কীরকম, অথবা আমরা যে তন্দুরি পমফ্রেট খাই, তন্দুরি পমফ্রেটের সঙ্গে কতটা ডিফারেন্ট। তো চলুন এবার হাত লাগানো যাক। তো আসুন তন্দুরি ভাঞ্জারামটা ট্রাই করা যাক। একটুখানি লেবুটা ওপর দিয়ে নিই, থেকে একটুখানি দেখে নিই। মাছটা কিন্তু একদম সফট লাগলো, আপনারাও বুঝতে পারলেন আশা করি, এবং বেশ কিছু ফাইবার, জাস্ট লাইক আমাদের ভেটকি বা পমফ্রেট। পমফ্রেটের সঙ্গে কোনো ডিফারেন্সই নেই অনেস্টলি, বরং পমফ্রেটের থেকে ফাইবার অনেক বেশি। টেস্টটা আমি কি বলবো, মানে পমফ্রেটের থেকে আমার বেটারই লাগলো কিন্তু। এবং ম্যাকারেল ফিশের যেটা মেন ম্যাকারেল ফিশ ইজ ভেরি মাচ নিউট্রিশাস, ভিটামিন মিনারেলস অনেক বেশি, যেহেতু এটা সামুদ্রিক মাছ। আর এই তন্দুরি ভাঞ্জারাম কিন্তু নট অনলি আন্ধ্রপ্রদেশের একটা ফেমাস ডিশ। আপনারা যারা এই পাম বিচ হোটেলে আসবেন অবশ্যই এই তন্দুরি ভাঞ্জারামটা টেস্ট করতে ভুলবেন না, এটা ওনাদের ওয়ান অফ দোজ পপুলার ডিশেস। এই যে আজকে সকালবেলা, এই দেখুন, কালকে রাত্রে যেটা বলছিলাম যে একটা সুন্দর ব্যালকানি রয়েছে, যদিও এটা গ্রাউন্ড ফ্লোরে, ওপরের দিকে থাকলে ভালো হতো, বেশ সুন্দর। এখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা, ওইদিকে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে পরে নিয়ে যাবো ওদিকটায়। গুড মর্নিং, পাম বিচ হোটেলে আজকে আমাদের ডে 2। এখন বাজে সকাল 9:30 মতন, এবং এখন হচ্ছে ব্রেকফাস্টের পালা। একটু দেরি হয়ে গেল, ব্রেকফাস্ট করতে পেরেছিলাম একটু আগেই, দেখাবো আপনাদেরকে। তো চলুন এনিওয়ে ব্রেকফাস্টের ব্যাপারটা দেখাই আপনাদেরকে। এই যে রেস্টুরেন্ট কালকে যেটা দেখাচ্ছিলাম, এখানে সুইমিং পুলের পাশেই যে রেস্টুরেন্ট, এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে যেখানে ব্রেকফাস্ট হয়, দ্যাট ইজ দ্য এসি পার্ট। তো চলুন দেখা যাক কী কী আছে। তো টু স্টার্ট উইথ, এখানে এই যে জুসের সেকশন, তো এখানে জুস, এখানে কিছু বাটার মিল্ক, রাগি আমলি, ভ্যানিলা মিল্ক শেক, কাট ফ্রুটস রয়েছে, এখানে গাজরের হালুয়া বা ভেজ প্যাটিস, সুন্দর, এখানে চিকেন সসেজ, পরিজ, বেশ অনেক অপশান। এখানে রয়েছে হচ্ছে কর্নফ্লেক্স,
ম্যাশড পটেটো, বয়েলড ভেজিটেবলস, এটা কিন্তু ডিফারেন্ট টাইপের লাগলো। আর এখানে হুইট উপমা, লুচি, সবজি। আর এখানে সাউথ ইন্ডিয়ান সেকশন, এখানে সাম্বার, দোসার সব চাটনি। এখানে কিছু স্যালাডস রয়েছে, আর এখানে রয়েছে ডেজার্ট সেকশন, এখানে কেক, পেস্ট্রি সব এগুলো রয়েছে। আর এখানে বড়া। কিন্তু সুইমিং পুলের সাইডে একটা জিমও আছে, দেখে নিই জিমটা খোলা কিনা। হ্যাঁ, এই যে উপরে উঠে এই আর উপরে গেলাম না, কারণ সেরকম দেখানোর কিছু নেই। ইটস আ মিডিয়াম সাইজ জিম উইথ ফুল অফ ইকুইপমেন্টস। হোটেলটা যেহেতু একদম সি সাইডে, এই যে এখান থেকে কিন্তু আপনারা আশা করি সমুদ্র দেখতে পাচ্ছেন। এখানে একটা বড় পার্কিং রয়েছে, আর এখান থেকে গেলেই কিন্তু সমুদ্র। মানে পার্কিং ওই সামনের দিকটাতে তো আছেই, আবার কিন্তু এই পেছনের দিকটাতেও পার্কিং রয়েছে। এই যে দেখুন, বিরাট বড় জায়গা জুড়ে, বিরাট বড়। আচ্ছা, সমুদ্রে যাওয়ার আগে এই যে দেখুন, এখানটায় কিন্তু একটা সুন্দর খেলার জায়গা রয়েছে, একটা সুন্দর লন রয়েছে। এখানে আপনারা ক্রিকেট, ফুটবল সবই খেলতে পারেন, দারুণ। এখানেও একটা সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে ওই যে প্রপার্টি। আর ওনাদের প্রাইভেট বিচে যাওয়ার এই যে এটা কম্পাউন্ড, দেয়ালের ওই পারে আপনাদের হেঁটে যেতে হবে, গেলেই সমুদ্র। চলুন ওখান ওদিকটাতেই যাব। তো চলুন এবার ওনাদের প্রাইভেট যে বিচটা সেটাও দেখিয়ে দিয়ে আসি আপনাদেরকে। দেখুন কত সুন্দর করে এখানে স্টেপসগুলো করা রয়েছে। দারুণ। এই যে সমুদ্রের গর্জন, এবং ভাইজ্যাগের সমুদ্র কিন্তু সবসময় উত্তাল। দেখুন কি ঢেউ সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভাইজ্যাগের সমুদ্রের যেটা মেন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সমুদ্রের পাশে এই পাথর, অসম্ভব সুন্দর, অসম্ভব। মানে এই হলো ভাইজ্যাগের সমুদ্র, আর এদিকে হচ্ছে আমাদের প্রপার্টি। আজকে জানুয়ারির 5 তারিখ। কলকাতায় তো এবার সাংঘাতিক যেরকম ঠান্ডা পড়েছে, এবং মানে সত্যি ঠান্ডা জাঁকিয়ে পড়েছে কলকাতায়। বাট ভাইজ্যাগে এসে আমার মনে হচ্ছে এটা অলমোস্ট এপ্রিল মে মাস, এতটাই গরম। স্বাভাবিক, সমুদ্রের পাশে এটাই হওয়ার কথা। নাতিশীতোষ্ণ সবসময়, সারা বছরই একই রকম ওয়েদার। গরমে যদিও আরও অনেকটাই গরম হয়, আরও হিউমিড হয়, বাট হিউমিডিটি কিন্তু প্রচুর আছে। কলকাতায় যেরকম ড্রাই, মানে পুরো উইন্টার চলছে, বাট এখানে কিন্তু পুরোটাই হিউমিড এবং জাস্ট লাইক সামার। তো যাই হোক, আমরা একদম ভিডিওর ফ্যাগ এন্ডে চলে এসেছি। এখন সময় এসছে আপনাদেরকে রুমের ভাড়া এবং ওভারঅল একটা রিভিউ আমি আপনাদেরকে দিয়ে দেবো। রুমের ভাড়া আমার যেটা লেগেছিলো, এখন তো সিজন টাইম, এবং আমি যেই রুমটা নিয়েছিলাম, যে সুপার ডিলাক্স রুম, গ্রাউন্ড ফ্লোরে যদিও, উইথ আ ব্যালকানি, এটা আমার লেগেছে 6,500 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং জিএসটি। আমি ভিডিওতে সবসময় বলি, আপনারা জানেন যে রুমের ভাড়া সবসময় ডাইনামিক হয়, সবসময় ওঠানামা করে। সো সিজন যেহেতু একটু ভাড়াটা স্বাভাবিকভাবে বেশি, বাট খাওয়া দাওয়া যেটা ওভারঅল আমি বলবো, ব্রেকফাস্টও খুব সুন্দর ছিল, স্প্রেডস, আর খাওয়া দাওয়া বেশ ভালোই। কালকে ওই ম্যাকারেলের তন্দুরটা নিয়েছিলাম, ওটাও খুব সুন্দর ছিল। কাজু ফ্রাই একটা নিয়েছিলাম, ওটাও খুব ভালো ছিল। একটু মানে আন্ধ্রা স্টাইল, কারি পাতা টারি পাতা দেওয়া, বাট চটপাটা ছিল, বেশ ভালো ছিল। আর ওভারঅল রিভিউ, স্টাফ বিহেভিয়ার অসাধারণ সুন্দর। আন্ধ্রার লোকজনের বিহেভিয়ার এমনিতেই খুবই পোলাইট এবং হাম্বল হয়, তো সেদিক থেকে কোনো ব্যাপার নেই। প্রপার্টিজ অসাম, কোজি ফিলিং, রুম তো দারুণ। তো একদম আমি বলবো যে 9 আউট অফ 10। এটা আপনারা ভাইজ্যাগে আসলে, যেহেতু এটা একদম সমুদ্রের পাশেই, তো মানে সি ভিউ রুম আপনারা অ্যাভেল করতে পারেন। যদিও আমারটা সি ভিউ ছিল না, বাট খুব সুন্দর। আচ্ছা, আমি কালকে ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম ডিউরিং মাই চেক ইন, ওনাদের যে সি ভিউ রুমগুলো, ওটা কিন্তু আপনারা
অনলাইন বুকিংয়ে পাবেন। আমি নিচে ক্যাপশানে দেখো হোটেলের অফলাইন বুকিংয়ের জন্য যে নাম্বার সেটা যাচ্ছে, আপনারা অফলাইন বুকিংয়ে একমাত্র সিভিউ রুমগুলো পাবেন। তো গোআইবিও বা আদার অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ওনাদের সিভিউ রুমগুলো থাকে না। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার যথাসাধ্য চেষ্টা করলাম সো দ্যাট ইউ গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন অ্যাবাউট দিস প্রপার্টি, যাতে করে আপনারা ভাইজাগে এলে আপনারা ইয়ে করতে পারেন। এবং লোকেশন কিন্তু দুর্দান্ত, একদম ভুদা পার্ক, মানে ভাইজাগের অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট একটা, ভুদা পার্কের জাস্ট অপোজিটেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রথমবার আমার চ্যানেল বা আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণকার মতন সবাই ভালো থাকবেন।